হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পিয়ালি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। ক্রিসমাস আসতে আর মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে আমি তোমাদের সাথে ক্রিসমাস স্পেশাল অথেন্টিক রিচ প্লাম কেক, ময়দা আর চিনি ছাড়া আটা ও গুড়ের হেলদি প্লাম কেক, সুজির প্লাম কেক এবং নানান ধরনের ক্রিসমাস ফ্রুট কেকের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে। তোমরা সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। লিংক সব ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আর আজকের বেকিং ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্রিসমাস স্পেশাল চকলেট প্লাম কেকের রেসিপি। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লাম কেক বানানোর জন্য প্রথমেই ফ্রুট সোকিংটা কিন্তু মাস্ট। তো দেখো আজকে আমি কি কি ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি। প্রথমেই একটা কাঁচের বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ করে কাজু বাদামের টুকরো, সাথে আমন্ড বাদামের টুকরো, নর্মাল কিশমিশ আর কালো কিশমিশ, তার সাথে 2 টেবিল চামচ মোরব্বা বা পেঠা টুকরো করা, সাথে খেজুরের টুকরো আর টুকরো করা ক্যান্ডিড চেরি বা করন্দা, আর অতি অবশ্যই মিক্স টুটি ফ্রুটি 1/4 কাপ নিয়েছি এখানে। এবার এর মধ্যে হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস ঢেলে দেব, আর সবগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে। তো দেখতেই পেলে আজকে আমি খুবই সিম্পল এবং সহজেই আমাদের সবার কাছে থাকা কিছু ড্রাই ফ্রুটস গুলো ইউজ করেছি এখানে। খুব ফ্যান্সি কোনো ড্রাই ফ্রুটস যেগুলো অথেন্টিক প্লাম কেকে থাকে, যা আমি রিচ প্লাম কেকে এর আগে ইউজ করেছি, সেগুলো আমি আজকে ইউজ করছি না, কারণ সেসব ড্রাই ফ্রুট সকলের কাছে থাকে না বা সবার পক্ষে সেগুলো জোগাড় করাটাও টাফ। তাই একদমই আজকে সিম্পল আর সহজে পাওয়া যাওয়া ড্রাই ফ্রুটস গুলো দিয়েই কেকটা বানাচ্ছি। তো ভালোভাবে সব ড্রাই ফ্রুটস মিক্স করা হয়ে গেছে। এবার এই ড্রাই ফ্রুটস গুলোকে যাতে অরেঞ্জ জুসটা ভালোভাবে সোক করতে পারে, এভাবেই ঢাকা রেখে আমি এটাকে ওভারনাইটের জন্য রেখে দেব। আর যদি তোমাদের কাছে ওভারনাইট রাখার মতো সময় না থাকে হাতে, তাহলে অন্তত এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রুট সোকিংটা করে রেখো, তাতে কেকের টেস্ট খুবই ভালো হবে। কেক ব্যাটারটা বানানোর আগে আমাদের নেক্সট কাজ হচ্ছে ক্যারামেল সিরাপটা রেডি করা। আর তার জন্য একটা ফ্রাইং প্যানে দিতে হবে 1/4 কাপ চিনি। আর চিনিটাকে প্যানে ছড়িয়ে দিয়ে প্রথমে হাই তারপর মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটাকে ক্যারামেল হতে দিতে হবে। খেয়াল রাখবে যাতে চিনিটা জ্বলে না যায়। প্রথমেই নাড়াচাড়া করার দরকার নেই, চিনিটা আপনা থেকেই গলতে থাকবে আর এর কালারটাও চেঞ্জ হতে থাকবে। এরপর সামান্য একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে চিনিটা। তারপর চিনিটা গলে ক্যারামেল হয়ে গেলে এই স্টেজে গ্যাসের ফ্লেমটা অফ করে ক্যারামেলটাকে 5-7 মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে, কারণ এই অবস্থায় জল ঢাললে ক্যারামেলটা ছিটকে আসতে পারে। তো 5 মিনিট পর ক্যারামেলটা হালকা ঠান্ডা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল, আর তারপর জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা অন করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আমাদের ক্যারামেল সিরাপটাও রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সিরাপটাকে পুরোপুরি ঠান্ডা করে রাখতে হবে, তারপর কেকের ব্যাটারে এটাকে ইউজ করব। ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড তেল। তোমরা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারো এখানে, তবে আমি তেলটাকেই প্রেফার করি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ, আর ফ্লেভারের জন্য এখানে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুধ, চিনি, তেল সবটা খুব ভালোভাবে একসাথে মিশে যায় আর এর ফ্লেভারটাও বেশ ভালোভাবে এনহ্যান্স করে। তো এবার যে ক্যারামেল সিরাপটা আমরা বানিয়েছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই সিরাপটাকে দুধের মিক্সচারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ভালো করে ক্যারামেল সিরাপটা ঠান্ডা করে তবেই ব্যাটারে ইউজ করবে। তো ক্যারামেল সিরাপটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কেকটা আমাদের ভালো স্পঞ্জি হয়। এবার একটা ছাঁকনি রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো। তো প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা, তারপর সাথে দিয়ে দিচ্ছি স্পাইস মিক্সের মধ্যে 1 টিস্পুন দারচিনি পাউডার, আর হাফ টিস্পুন দিচ্ছি জিঞ্জার পাউডার বা আদার গুঁড়ো, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, যেহেতু এটা চকলেট প্লাম কেক বানাচ্ছি। এবার ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আগে চেলে নিতে হবে ছাঁকনি দিয়ে। ভালো করে ছেঁকলে নিলে
কেক আমাদের খুবই সফট আর স্পঞ্জি হয়। এবার ময়দাটা চেলে নেওয়ার পরে ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আর একটা স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার এখানে রেডি করে নেব। তো দেখো ব্যাটার মিক্সিংটা হয়ে গেছে আর একদমই স্মুথ লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি হয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট রয়েছে। খুব বেশি পাতলা এখানে হবে না, ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ওভারনাইট রেখে দিয়েছিলাম অরেঞ্জ জুসে সোক করিয়ে, সেটাও বেশ ভালোভাবে জুসটাকে সোক করে নিয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো বেশ পাল্পি হয়েছে। এবার এই ড্রাই ফ্রুটসগুলো কেক ব্যাটারে ঢেলে দিতে হবে। তো আমি কিছুটা ড্রাই ফ্রুটস এখানে বাঁচিয়ে রেখেছি পরে ইউজ করব বলে, আর ড্রাই ফ্রুটস দেওয়ার পরে ব্যাটারটাকে আরো একবার হালকা হাতে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও এখন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এখানে আরো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চোকো চিপস। এটা পুরোপুরি অপশনাল, তোমাদের যদি মন না চায় তাহলে নাও দিতে পারো। আর চোকো চিপসটা দেওয়ার পরে ব্যাটারটাকে আরো একবার হালকা হাতে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের জায়গায় তোমরা চাইলে লেমন জুস বা 1/2 কাপ টক দইও ব্যবহার করতে পারো। আর যদি ডিম দিয়ে কেকটা বানাও তাহলে এখানে 2টো ডিম প্রথমেই ব্যবহার করবে, চিনি গুঁড়োর সাথে মিশিয়ে নেবে। তো ভিনিগার, সোডা আর পাউডারটাও ভালো করে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। এবার এটা কেক মোল্ডে ঢেলে দেবো। তো আমি এখানে 7 ইঞ্চের একটা কেক মোল্ড নিয়েছি আর কেক মোল্ডটাকে আমি অয়েল দিয়ে গ্রিস করে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি কেক মোল্ডে। এবার ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে নিচ্ছি আর ব্যাটারটা ঢালার পরে কেক মোল্ডটাকে ভালো করে আগে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। আর যে বাকি বাঁচিয়ে রাখা ড্রাই ফ্রুটসটা ছিল সেটা কেক ব্যাটারের ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি পুরোপুরি। আর সাথে আরো কিছু নাটস আর টুটি ফ্রুটি চেরি টুকরো এখানে আমি সাজিয়ে দিলাম ব্যাটারের ওপরে। তোমরা তোমাদের পছন্দ মতো নাটস আর ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। এবার কেকটা পুরোপুরি বেক করার জন্য রেডি। তো আমি এটাকে এবার প্রিহিট করা কড়াইতে বসিয়ে কেকটাকে বেক করে নেব। তো আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম আর এবার ঢাকা দিয়ে কেকটাকে 45 থেকে 50 মিনিটের মতন সময় নিয়ে এটা কেকটাকে বেক করে নেব। তো আমার টোটাল 1 ঘন্টা সময় লেগেছে কেকটা বেক হতে। তো কেকটাকে আমি এবার চেক করে দেখে নিচ্ছি একটা কাঠি দিয়ে, আর কাঠিটা দেখো একদম পরিষ্কার বেরিয়েছে। তো কেকটা আমার বেক হয়ে গেছে। এবার কেকটাকে বাইরে নিয়ে গিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে কেকটাকে সার্ভ করব। তো কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নিলাম। তো দেখো কত সহজে কেকটা মোল্ড থেকে বেরিয়ে এলো আর কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। কেকের হাইটটাও বেশ ভালো হয়েছে আর খুবই সুন্দর হয়েছে কেকটা। কেকের কালার আর টেক্সচার সেটাও খুবই সুন্দর হয়েছিল। কেকটা খুবই সফট ছিল, খুবই ময়েস্ট ছিল কেকটা। আর সবসময় তো আমরা একরকম ক্রিসমাসের জন্য প্লাম কেক বানিয়েই থাকি, কিন্তু এভাবে এরকম চকলেট প্লাম কেকও বানিয়ে তোমরা ট্রাই করতে পারো, সেটাও খুবই টেস্টি হয় খেতে। আর এরকম চকলেট ফ্রুট কেক শুধুমাত্র ক্রিসমাসে না, আমরা সারা শীতকাল জুড়েই বা সারা বছর জুড়েই আমরা এরকম চকলেট ফ্রুট কেক বানাতেই পারি। খুবই ভালো লাগে এরকম প্লাম কেক। তো তোমরা অবশ্যই এই কেকের রেসিপিটা ট্রাই করো আর আমাকে এর ফিডব্যাকটা শেয়ার করো। তো চলো এবার তোমাদেরকে এই কেকটার থেকে একটা পিস কেটে দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা। তো দেখো কেকের টেক্সচারটা দেখে বুঝতেই পারছো কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। আর পুরো কেকের মধ্যে ড্রাই ফ্রুটস গুলো ছড়িয়ে আছে। এই দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকের এই চকলেট প্লাম কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।